তুমি হাফ প্যান্ট পরে বিয়ে করেছিলে আর ঠাকুরদা লুঙ্গি পরে, তাই তো? দুর্ঘটনাও ঘটেছে, একটা সুখবরও একটা ঘটে গেছে, একজন মারা গেছে। একটা জায়গায় যাওয়ার কথা আছে, হঠাৎই প্ল্যান হলো। ভীষণ বকাবকি করবে। সকাল সকাল দেখতেই পাচ্ছ, এটা হলো আমার মর্নিং রুটিনের, মানে জাস্ট কয়েকদিন হলো শুরু হয়েছে। আসলে আমি এই যে ছোলা, আমন্ড বাদাম, কাজু, কিশমিশ না, তারপরে খেজুর, এগুলো খাওয়া শুরু করেছি। এটাই তো তোমার সঙ্গে শেয়ার করলাম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনা অফিস। সকলকে স্বাগত জানিয়ে ভালোবাসা নিয়ে আমি একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিও তোমাদের উপহার দিতে চলে আসলাম। আর দেখতেই পাচ্ছ এখন বসে আছি ছাদে, মানে জাস্ট কাজ বাজ কমপ্লিট করলাম আর একটু ছাদে বসলাম। আর একটা আজকে মানে একটা জায়গায় যাওয়ার কথা আছে, হঠাৎই প্ল্যান হলো। একটা মানে একটা ঘটনা, একটা দুর্ঘটনাও ঘটেছে, একটা সুখবরও একটা ঘটে গেছে। এই আর কি, সব মিলেমিশে একদম একাকার। আর ওই জন্য একটু যেতে হবে। আমি একাই যাব, তোমার দাদাভাইতে ডিউটিতে গেছে, আমি একাই যাব। আর এখন সকালবেলা এখানে এসে বসলাম। আমার একটু মানে, আর তার থেকেও বড় কথা, তোমরা তো জানো সামনে আমার পিসি শাশুড়ির ছেলের বিয়ে, হ্যাঁ সেটা নিয়ে সেই ব্যাপারে একটা সুখবরও হয়েছে, একটা দুর্ঘটনাও বলতে পারো, সেই পরিপ্রেক্ষিতে বলতে পারো। সেটা সবই তোমার সাথে শেয়ার করবো। ভিডিওটা কন্টিনিউ করতে হবে, তাহলে তোমরা সবই বুঝতে পারবে। আর ওই যে বললাম বেরোবো, খাওয়া দাওয়া করে স্নান করে পুজো দিয়ে তারপর বেরোবো। তোমরা তো জানোই আমি যেখানে বেরোই না কেন পুজো দিয়ে তারপর বেরোই। ভুল ভবিষ্যৎ একটু আধটু মানে না পারলে সেটা আলাদা ব্যাপার, বাট পুজো দিয়ে তারপরে আমি বেরোই, এটাই আর কি করি। নাহলে আমার জানো তো কোথাও গিয়ে না ঠিক মানে স্বস্তি পায় না, শান্তি পায় না, মনটা একটা খুঁতখুত করে, যেন কিছু একটা বড় কাজ করিনি, কিছু একটা করিনি, এরকম একটা লাগে। আর তোমার সঙ্গে একটা জিনিস শেয়ার করা হয়নি। আমি কদিন আগে মানে আমি তো এখন কেউই মানে তেলটা চুলে দেয় না, বাট হঠাৎ করে মানে কি বলতো, মানে ইচ্ছা হলো, ওই জন্য আগের দিন বাজারে গেছিলাম। বাজারে গিয়ে তোমার সঙ্গে ভিডিও শেয়ার করিনি, ঠিকই গেছিলাম আর কি কিছু দরকারে। আর এনেছিলাম একটা তেল। কী তেল এনেছিলাম বলো তো? কেশকিং। তোমার সঙ্গে শেয়ার করিনি, পরে শেয়ার করবো। কেশকিংয়ের রিভিউ যদি কেউ দিতে পারো আমাকে অবশ্যই একটু জানিও, কেননা আমি কেশকিং ব্যবহার করেছিলাম বিয়ের অনেক আগের কথা, অনেক বছর আগের কথা। তারপরে এটা ওটা ইউজ করতাম তেল, বাট আমি সেভাবে তেল ইউজ করি না, খুব কম। বাট কেশকিংটা আবার ধরলাম, জানি না কতটা কি ভালো খারাপ কি রেজাল্ট পাবো। জাস্ট 2-1বার ইউজ করেছি, মানে এবার কেনার পর। যাই হোক, ওই জন্য দেখতে পাচ্ছি মাথায় তেল দেওয়া, শ্যাম্পু করতে হবে, মানে অনেক কাজ। শ্যাম্পু করবো, স্নান করবো, পুজো দেবো, খাবো, এসব কাজ কমপ্লিট করে তারপরে বেরোবো। কোথায় বেরোবো সেটা কিন্তু দেখার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে হবে। আর হ্যাঁ, চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করবে, তাহলে ভিডিও আপলোড আসার সাথে সবার প্রথমে কিন্তু তোমরা পেয়ে যাবে নোটিফিকেশানটা। তাহলে চলো সাথে থাকো। আর আমি এখানে বসেছি, দেখো এই যে কী আছে বলো তো, এখানে আছে পিন্ডি খেজুর, মানে খেজুর আছে, আর কাঁচা ছোলা আছে, আমন্ড বাদাম আছে, আর আছে কাজু বাদাম। আর কাঁচা বাদামটা আজকে নিই এটা রাতে ভিজিয়ে রেখেছিলাম। আমার মর্নিং ব্রেকফাস্টটা বা মর্নিং রুটিনটা একটু চেঞ্জ হয়েছে। তোমরা তো জানোই যে আমি চাটা অ্যাভয়েড করি। যখন কোথাও যাই, কারো বাড়ি যাই, তখন একটু টুকটাক খাই, বাট প্রতিদিনের রুটিনে আমি চাটা অ্যাভয়েড করি, কেননা বাড়িতে কেউ থাকে না, আর একা একা চাটা খেতেও ভালো লাগে না, চায়ের সঙ্গী ছাড়া ভালো লাগে না। আর তোমার দাদাভাই তো চা একদমই অপছন্দ। আর তার থেকে বড় কথা, চা খাওয়াটা আমার মনে হয় না স্বাস্থ্যের পক্ষে ভালো। যাই হোক, সব কিছু মিলে আমি চাটা খাই না সকালে। আর খেতাম এ কদিন, মানে সকালবেলা বিস্কুট খেতাম, জল খেতাম, এভাবেই। তারপরে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে গিয়ে ভাত খেতাম। আর এই 2 থেকে 3 দিন হলো আমার মর্নিং রুটিনটা একটু চেঞ্জ হয়েছে হঠাৎই। তখন দাদাভাই মানে আগের দিন বাজারে নিয়ে গিয়ে এগুলো আনলো, কাঁচা বাদাম, কাঁচা ছোলা, আমন্ড বাদাম, কাজু বাদাম আর খেজুর। এগুলোই এখন থেকে আমার ব্রেকফাস্টে থাকবে। কতদিন কন্টিনিউ করতে পারবো জানি না, কেননা একটা আলিশি, এই যে একটা রাতে ভিজিয়ে রাখো, সকালে উঠে সেটা আবার খাও, শরীরের পক্ষে ভালো অবশ্যই জানি, তবুও চেষ্টা করবো কন্টিনিউ করার।
তোমরা কে কেউ এরকম আমার মতো এইগুলো খাও সকালে অবশ্যই আমাকে বলো। আর এই যে দেখো, এটাই এখন শেষ করতে হবে, খাবো। তাহলে চলো এটা খেয়ে নিই, খেয়ে একটু সামান্য একটু জল খাবো, তারপর 1-1.5 ঘন্টা পরে গিয়ে ভাতটা খাবো, তারপর স্নান করবো, ওই যে বললাম শ্যাম্পু করবো। আর পুরো ওই যে সারপ্রাইজ কি আর দুর্ঘটনা কি সেটার জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তাহলে চলো সাথে দেখো, দেখতে থাকো ভিডিওটা। এ দেখো ফ্রেন্ড, রেডি হয়ে গেছি, যাবো একটু পিসিদের বাড়িতে। ওখানে গিয়ে যতটুকু তোমার সঙ্গে শেয়ার করবো। কেন যাচ্ছি ওটা না হয় পরে বলবো, টাইম খুবই হাতে কম। পিসি সকালবেলার দিকে যেতে বলেছিল, আর এখন অলরেডি 11:30 বাজে। এক্ষুনি না বেরোলে ভীষণ দেরি হয়ে যাবে, আর পিসি ভীষণ বকাবকি করবে, ডাকাডাকি করবে। যাই হোক, ওখানে গিয়ে যদি না শেয়ার ওখানে গিয়ে কিছু কিছু তো শেয়ার করবে, বাট ডিটেলসটা বাড়ি এসে না হয় বলবো। এই যে দেখো, এই শাড়িটা পরে নিলাম, বেশি তো দূর না আমাদের বাড়ি থেকে পিসিদের বাড়ি, ওই জন্য আর বেশি কিছু মানে করলাম না। চলো যাওয়া যাক, আমার স্নান পুজো সবই কমপ্লিট। চলো তো দেখতে থাকো ভিডিওটা, তোমার সঙ্গে পরে দেখা হচ্ছে। দেখতেই পাচ্ছ আমি এখন আছি রাস্তায়, আর একটু পরে পিসিদের বাড়ি। আর একটু পরে তোমরা একটু ঠাকুমা কি বলছে একটু শুনতে পারবে। ঠাকুমার সঙ্গে আজকে ভীষণ পিছনে লাগছিলাম, আর ঠাকুমার কথাগুলো তোমার সঙ্গে একটু শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, আমার মা বাবার দিকে বিয়ে করতে গেল। বাবা দেশের নাম করা মানুষ ছিল। আর বাবার বড় বড় সমাজে ছোলা আনে রান্না করতাম। হ্যাঁ, তোর বাবার কাজ শুনিস তো? আমার বাবার কাছে হ্যাঁ। কি শুনবো? যে ঠাকুরদা কি পরে বিয়ে করতে বসছিল সেটা আমার বাবা জানে। বাবা বিয়ে করতে পারিনি, শুনে দেখছি বাবার কাজ। আর তাহলে তুমি হাফ প্যান্ট পরে বিয়ে করেছিলে, আর ঠাকুরদা লুঙ্গি পরে, তাই তো? আর তোমাদের বিয়েতে তাহলে শুক্তো দিয়েছিল না উচ্ছে দিয়েছিল? সব দিনই দিচ্ছি। উচ্ছেও দিয়েছিল, শুক্তোও দিয়েছিল। বাবা, তোমরা বিরাট বড় লোক ছিল তো। হ্যাঁ ওটা মা। আর পান দেয়নি বিয়েতে? পান দিত না? মুখে চলে যাবে। ও তাই পান দিত? হ্যাঁ। ও, ফায়ার পান দিয়েছিল নাকি? না খয়ের পান? সব লাল করতে করতে চলে যাবে, মানে খাওয়ার শেষে গাল লাল করতে হবে? না, আগেকার দিনে বিয়েতে এটা কি নিয়ম ছিল? ও, বিরাট নিয়ম তো। মানুষ পানের খিলি করতে বসে যাবে, সব এক সাইজে পান যাচ্ছে। সব এরকম কি হবে, একটা দুটো, একটা পানে দুটো খিলি। আচ্ছা, এই একটা পানে দুটো খিলি করতে কেন? কিপটে কেন তুমি? কেন বড় বড় পান? বড় বড় হলেও বিয়ে বাড়ি একটা পানে দুটো দেয়। হাজার হাজার। তাহলে তো বিরাট কিপটে ছিলে। এখন আগে মানুষের শাদি হতো একরকম, আর একরকম শাদি হয়। শাদি সে কি জিনিস আমি তো জানি, বিয়ে বলে শাদি কি? এখন মানুষ আর পা ধোয়ার জল দেয় না, তাই? আর আগে গা ধোয়ার জল দিত। হ্যাঁ, ও, পা ধুবি নেবে মানুষই কি ভগবান। আর এমনিতে পাপ আর থর দেওয়া হচ্ছে না এখন। পা মানুষ মানুষের বাইরে আলিপ পর পা ধোয়ার জল দেবে বন্যায় করে। বন্যায় কেন? কেন তোমার বালতি ছিল না? বালতিতে দেবে কেন? বন্যা আছে পা ধোয়া। বন্যায় মানুষ যায় ওই পায়খানায় যায়। জলের গাড়ু ওইতে বলে, ওই যে জলের গাড়ু আগে দেবে, তারপর গাড়ু দেবে। হ্যাঁ, গাড়ু কি সে? জলের জল দেবে আর কি। এখন মানুষ মাঝের বাড়ি। আচ্ছা, তা বন্যা নিয়ে মানুষ বাথরুমে যায় মাঠে, আর বন্যায় করে তোমরা পা দিতে? যত বড় ব্যক্তি আসে কেউ কোনোদিন পা ধোয়ার জল দেয়। ও, আগে মানুষের কিরম ধর্ম ছিল তাই দেয়। ও, মন্ত্রীরা ওই বন্যায় পা ধুতে জল দিত? মন্ত্রী আসলে এরকম যদি একটু গাম টান হইতো তো, হ্যাঁ, তা ওই রকম বাইরেতে গামছা। হ্যাঁ বাবা, মানুষ জোর করে না ধয়, একটু জল নিয়ে মাথায় দেবে। ওই ও পা ধোয়া জল মাথায় দেবে? পা ধোবাবে জোরের সাথে, তোমার ধুরিয়ে নিয়ে। কেন? ওর যদি শীত, ওর যদি বয়স হয়ে যায়, ঠান্ডা জলে মরে যায় যদি? কথা। হ্যাঁ, তাও একটু তুলে নিয়ে মাথায় দেবে। পা তুলে মাথায় দেবে? উল্টে পড়ে যাবে তো। জল তুলে একটু মাথায় দেবে, একদম নিয়ম ছিল।
মানুষের আগে ধর্মকর্ম মাথায় দিলে কি হতো, চুল বেশি হতো? আরে এখন কি পা পাইয়ে দেখতে আছে ওটা মা বলছি, মাথায় দিলে কি চুল বেশি হতো? রোগ ব্যাধি ছিল না, রোগ ব্যাধি ছিল না মানুষই। ঠাকুমার কথাগুলো শুনে নতুন বৌদি তারপরে মেজদা ওদিকে সবাই হাসছিল, বাট ওদের আর ভিডিও নিইনি, যেহেতু ওরা একটু ক্যামেরা কমফোর্টেবল না, ওই জন্য নিইনি। পরে তোমাদের অবশ্যই নতুন বৌদির সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আর এই যে দেখো, যেহেতু বিয়ে ছাদে প্যান্ডেল হয়েছে, কিছুটা কাজ শুরু হয়েছে, আর এদিকে এই যে মেজদারই বিয়ে, আর এদিকে দেখো ঠাকুমাও বসে আছে, সবাই এখন কাজে ব্যস্ত, আর আমি আছি ক্যামেরার পিছনে। তাহলে চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। গুড ইভিনিং, এখন বাজে বিকাল 4টে। আর দেখতেই পাচ্ছ আমি বাড়িতে চলে এসেছি। এই যে সবে জাস্ট এসে শাড়ি চেঞ্জ করে এই জামাটা পরে একটু শোবো, ঘুম পাচ্ছে ভীষণ পরিমাণে। ওখানে যদি ঘুমিয়ে পড়তাম বাড়িতে আসতে সন্ধ্যা হয়ে যেত, ওই জন্য ওখানে ঘুমায়নি। এই বোঝোই তো, বাড়িতে বিয়ে থাকলে বা কত ধরনের কত কাজবাজ থাকে, সেই জন্য পিসি একটু ডেকেছিল, গেছিলাম পিসির ওখানে। তারপরে ওখানেই খাওয়া দাওয়া করেছিলাম দুপুরে। আর চলো মেন ব্যাপারে আসি। ওখানে গেছিলাম ঠিকই, বাট সেভাবে যেহেতু বিয়েতে মানে বাড়িতে বিয়ে থাকলে অনেক লোকজন থাকে, সেজন্য সেভাবে খোলাখুলিভাবে মানে ভিডিও আমি করিনি। কিছু দু এক জায়গায় একটু ক্লিপ নিয়েছিলাম, সেভাবে ভিডিও করিনি। আর সকালবেলা তোমাদের যেটা বলছিলাম, একটা দুর্ঘটনা আর একটা সারপ্রাইজ, মেন টপিকেই আসা যাক। আর ব্যাপারটা হলো, আমি তোমাদেরকে বলেছিলাম, মানে তোমরা আমার আগের ব্লগটাই দেখতে পেয়েছো, আমার পিসির শাশুড়ির 2 ছেলের আমরা মানে আমাদের আমার এই আইব্রো ভাত দিয়েছে। আর ছোটো মানে আমার পিসির শাশুড়ির ছোটো ছেলে মানে ছোটদার বিয়ে হচ্ছে 1-2 মাস পর, আর মেজদার বিয়ে হচ্ছে এই যে বুধবার আসছে 31 তারিখ, সেই দিন ছিল। এইবার হঠাৎই ব্যাপারটা হলো গিয়ে, মানে আমার পিসি শাশুড়ির মানে পিসির শ্বশুরবাড়ির দিক থেকে একজন মারা গেছে হঠাৎই। এবার তার অবস্থা যখন বেশি সিরিয়াস শুনেছে, তারা যখন খবর পায়, সেজন্য হঠাৎই গিয়ে মানে দাদার বিয়েটা সেদিনই মানে শনিবার দিন রাতে মানে শুনেছি যখনই অবস্থা ভীষণই খারাপ, মানে যে মানে পিসি সম্পর্কে ভাসুর হয়, মানে নিজের ভাসুর না, একটু ঘুরানো পেঁচানো আছে। যাই হোক, সে যখন তার অবস্থা যখন সিরিয়াস শুনেছে, তখনই পিসি ডিসিশান নিয়েছিল, এবং সেদিন রাতেই মানে সেই দিনেই তার পরপরেই মানে হঠাৎই ডিসিশান নিয়ে দাদার বিয়েটা মানে মন্দির থেকে মানে কালীঘাট থেকে দাদার বন্ধুবান্ধব নিয়ে মানে করিয়ে নেয়, মানে বিয়েটা করিয়ে নিয়েছিল। বিয়েটি কমপ্লিটের পরই খবর আসে যে মারা গেছে। যেহেতু কিছু করার ছিল না, দেখো এখন বিয়ে মানে কি, কত কিছু একটা ব্যাপার থাকে, কত জায়গায় টাকা অ্যাডভান্স করা থাকে, কত রকম কত কিছু থাকে। এবার সেই সব কিছু মিলিয়ে হট করে পিছানোটা যেত না, ওই জন্য ওরা মানে কিছু করার ছিল না বলে মন্দির থেকে বিয়েটা দিয়ে নিয়ে এসেছিলো। আর যেমন মানে বৌভাতের যে অনুষ্ঠানটা সেটা যেমন হওয়ার কথা ছিল, সেটা হবে, যেদিন হওয়ার কথা ছিল সেদিনই হবে, কারণ না সেটাও পিছানোরও কোনো উপায় নেই। যে সেটা হলো আসল কথা। দেখো, প্যান্ডেল থেকে শুরু করে, ক্যাটারিং থেকে শুরু করে, রান্নার লোক থেকে শুরু করে আরও যেসব থাকে আর কি, সবাইকে তো অ্যাডভান্স করতে হয়, সব জায়গায় অ্যাডভান্স করতে, সব জায়গায় কথা বলা, সব কিছু কাজবাজ শুরু হওয়া, আর সব কিছু পিছানো মানে বিশাল বড় একটা মানে একটা ক্ষতি, খারাপই বলতে পারো, কারণ অনেকটা টাকার ব্যাপার থাকে, অনেক জায়গার অনেক কিছু ব্যাপার থাকে। সেই জন্য বৌভাতের অনুষ্ঠানটা যেদিন হওয়ার কথা ছিল সেদিনই হবে, বাট বিয়েটা যেটা বুধবার হওয়ার কথা ছিল 31 তারিখ, সেটা হঠাৎই মানে শনিবার দিন হয়ে যায়, মানে বিয়েটা ঘটনাচক্রে, যেহেতু এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। এই জন্য যেটা বললাম যে একটা দুর্ঘটনা, ওই দুর্ঘটনা হলো একজন মারা গেছে, পিসির শ্বশুরবাড়ির লোক একজন। আর সুখবর হলো মেজদার বিয়ে হয়ে গেছে, ওই জন্য তোমরা বিয়ের ব্লগ সেভাবে দেখতে পাবে না, বাট বৌভাতে যাবো, বৌভাতে আনন্দ করবো, কেমন সাজি। আর আজকে নতুন করে মুখটা ওর জন্যই রিভিল করলাম না, কেননা তোমরা বৌভাতের লুকে একবারে দেখে নিও। আমি আবার বৌভাতের দিনই যাব, বৌভাতের দিনই তোমাদের সাজগোজ দিয়ে মানে একটা সুন্দর লুক তোমার মানে বৌভাতের দিন যেমন লাগবে সেটাই তোমার সঙ্গে শেয়ার করব। বৌভাতের ভিডিও তোমরা অনেক মজা করে দেখো, ভীষণই আনন্দ হবে।
আর যাই হোক, ওটাই হলো গিয়ে কথা। আর সেই জন্যই পিসি ডেকেছিল, একটু নতুন বৌদির সঙ্গে একটু দেখা করলাম। ভীষণই মিষ্টি দেখতে। সবই তোমাদের সঙ্গে পরে তোমাদের সঙ্গে দেখা করিয়ে দেবো, বা চেষ্টা করবো। নতুন বউ তো একটু লজ্জা পাবে, বাট যতটা পারো তোমার সঙ্গে শেয়ার করবো। চলো, আজকের ভিডিওটা আমার এতটাই ছিল। আজকে ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমার চ্যানেলটা বলবেন। চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা প্রেস করবে, তাহলে আমি ভিডিও আপলোড আসার সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। ভিডিওটা দেখছো তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকের মতো ভিডিও তাহলে আমি এখানেই শেষ করছি। তোমাদের সব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার কোনো নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিওর সাথে। আর সামনে খুব সুন্দর ভিডিও আসতে চলেছে, তার জন্য কিন্তু চ্যানেলে অবশ্যই চোখ রাখো। তাহলে চলো, আজকের মতো টাটা, বাই বাই।